এই অঙ্কটা দেখেন 38তম বিসিএসে আসছে, আবার পিএইচসিতে আসছে 2024 সালে, আবার দেখেন বন অধিদপ্তর আসছে 2022 সালে। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে। আমরা কিন্তু নর্মালগুলো করতে পারি, এই টাইপের একটু জটিল টাইপের আসলে ভুলে যাই বা পরীক্ষার হলে মিলাইতে পারি না। তো আমরা দেখবো এই টাইপের অঙ্কগুলো কীভাবে আপনি 10 থেকে 15 সেকেন্ডে সমাধান করবেন। এইটা অঙ্ক আছে একটা অঙ্ক, আবার দেখেন এই যে এখানে আরেকটা অঙ্ক আমাদের আছে সেম। আপনি একটা অঙ্ক করলে এটাও কিন্তু আমরা পারবো। এই অঙ্কটা করতে হলে দেখেন আমাদের যে সূত্রটা লাগবে, প্রথমে আমরা সূত্র দিয়ে করি, এরপর আমরা দেখব যে এটা কি কোন সূত্রটা। এ কিউব, দেখেন এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, এই সূত্রটা আমাদের লাগবে। এই সূত্রটা কি? এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটার সাথে এইটার একটা মিল আছে। আমরা যদি সূত্র দিয়ে করি, এইটাকে আমরা ধরবো কি, দেখেন এখানে কি আছে এক্স কিউব, আর চাইলে আমরা এখানে এইটাকে আমরা লিখতে পারি 1/x, এই টোটালটাকে কিউব লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো এক্স, এটা এ কিউব আর 1/xটা হচ্ছে বি, ওটার সাথে সামঞ্জস্য করে। এখন দেখেন এটা আমাদের ওই সূত্র যদি আমরা ভাঙাই, তাহলে আমাদের কি হইতেছে এ প্লাস বি হোল কিউব। খেয়াল করবেন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, দেখেন ইন্টু এ প্লাস বি মানে কিন্তু 1/x। এইটা এইখানে দেখেন এইটিটাই আমাদের কাটা যাবে, কিন্তু আমরা কি চাইলে কি আমাদের অ্যান্সারটিকে চলে আসতেছে। দেখেন এক্স প্লাস 1/x এর মান তো জানি না, কিন্তু আমরা যদি এক্স প্লাস 1/x এর মানটা যদি এখান থেকে বের করে নিতে পারি, এক্স এর মান দেওয়া আছে, টেকনিকটা এইটা যে এখান থেকে আমরা এক্স প্লাস 1/x এর মানটা কীভাবে বের করব। খেয়াল করবেন এখানে এক্স এর মান যদি দেওয়া থাকে, এখান থেকে আমরা সরাসরি এক্স প্লাস 1/x এর মানটা আমরা পাইতে পারি। কিভাবে পাবো? এইখানে দেখব এই রুটের মধ্যে কে বড়, কে √3 বড় নাকি √2 বড়। বড় হইতেছে এটা, এই বড়টার দ্বিগুণই হবে এক্স প্লাস 1/x এর মান। কার দ্বিগুণ? এখানে যে বড় সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা বড় থাকবে তার দ্বিগুণ। যেমন এক্স এর মান এইটা, তাহলে এক্স প্লাস 1/x এর ভ্যালুটা হবে এইটার দ্বিগুণ। এইটার দ্বিগুণ কত? 2√3। তার মানে এক্স প্লাস 1/x এর মান কিন্তু আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এখানে জাস্ট আপনি বসিয়ে দিন এই যে 2√3 হোল কিউব মাইনাস 3, আর এইটুকুর মান তো এই যে 2√3, তাহলে 2 ইন্টু √3। এখন দেখেন আমাদের হয়ে গেছে 2কে কিউব করলে আমরা জানি 8 ইন্টু এই যে √3কে যদি কিউব করেন, তাহলে এখানে কয়টা √3 আছে? √3, তার মানে এই দুইটা √3 মিলে একটা 3√3। এখানেও হচ্ছে 3√3 মাইনাস 6√3। তার মানে আমাদের কত হইতেছে? 3 × 24 √3 থেকে 6টা √3 বাদ দিলে ইকুয়াল কিন্তু 18√3। এইটা ছিল আমাদের বেসিকভাবে করা। এই অঙ্কটা যদি আমরা প্রশ্ন থেকে করতে চাই, তাহলে আমাদের এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে কি এক্স প্লাস 1/x। এই টাইপের অঙ্ক আসলে এক্স প্লাস 1/x এর মানটা আমাদের লাগবে। তার মানে এক্স প্লাস 1/x এর মানটা কি হবে? যদি এরকম থাকে, বড়টার দ্বিগুণ, এক্স এর যে ভ্যালু দেওয়া থাকবে ওইখানে বড় যে সংখ্যা থাকবে তার দ্বিগুণ। বড় কোনটা? এটা, এটার দ্বিগুণ কত? এটা। এখন এটার ভ্যালু বের করে একটা সূত্র আছে, এইখানেও প্লাস এইখানেও প্লাস। দেখেন এটার সূত্র হচ্ছে n কিউব মাইনাস 3n। এখন n কিউবটা কোনটা? এই মানটা, এটা হচ্ছে n এর, এই যে এইটুকু আমরা n ধরছি, এটা হচ্ছে n এর মান। তো তাহলে দেখেন এই যে 2√3, এই টোটালটা কিউব মাইনাস 3 ইন্টু দেখেন 2√3। তাহলে এখানে আমরা দেখছিলাম কত? 24√3 মাইনাস 6√3 ইকুয়াল হচ্ছে 18√3। এইটা গেল। এই অঙ্কটা দেখেন আগের অঙ্ক আর এটা কিন্তু সেম। এখানে এক্স এর মান দেওয়া আছে, আমাদের চেয়েছে এটা, তার মানে আমাদের কার মান বের করতে হবে? এক্স প্লাস 1/x এর। এখন এক্স প্লাস 1/x এর মান কি হবে? এইখানে এক্স এর যে দুইটা মান দেওয়া আছে, এর মধ্যে বড়টার দ্বিগুণ। বড় কোনটা? এটা, এটার দ্বিগুণ। এটা হচ্ছে এক্স প্লাস 1/x এর ভ্যালু এটা। তাহলে এটার ভ্যালু কত হবে? দেখি কে কে আগেরটা যদি বুঝে থাকেন এইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, আমাদের জব ম্যাথ বইটা আপনি কালেক্ট করতে পারেন। এই বইটা থেকেই কিন্তু 2017 সালের পর যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাই মোটামুটি 100%, মানে 20টা ম্যাথের মধ্যে থেকে 19 থেকে 20টাই কমন থাকে। আপনারা জানেন এই বইটা। যারা নেক্সট প্রাইমারি পরীক্ষা দিবেন এই বইটা হাতে নেবেন।